স্কুল লাইফ নিয়ে আমি স্কুল লাইফের সাথে এই গানটা যদি কারো মিলে যায় তারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা লাইক করবে, একটা লাইক। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে গাইজ ভিডিও বানাই, আর আপনারা এখন আমার ভিডিও দেখে ছেড়ে গেছেন, তাই আজকে থেকে আপনাদের আমি ভালোভাবে সুন্দর সুন্দর ভিডিও দেখবো। আর গাইজ আজকে পরে আমার বার্থডে, আমি আপনাদের বার্থডে ভিডিওটাও নিয়ে আসবো আপনাদের সাথে। হ্যাঁ, তাও আমি বলতে চাচ্ছিলাম, কারণ কালকে আমার স্কুলে একটা প্রোগ্রাম আছে গিটার বাজানো, কারণ আমার চাবরা আমাকে ডেকেছে গিটার বাজানোর জন্য। আমি কি আমার চাবরা বিদা করতে পারি? আপনারা প্লিজ 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 একটা লাইক করে দেন আমার এই ভিডিওতে, একটা লাইক করবেন। আপনি যদি গাইজ অনেক কষ্ট করে লাইক করে আসবেন, আর আপনারা আমার এখন ভিডিওটা দেখে নিন। আপনারা কি ভুলে গেছেন আমার চ্যানেলের নাম কি? ময়নুল পাংশা। গাইজ আমার ভিডিওটা আপনারা দেখবেন, প্লিজ গাইজ আমার ভিডিওটা দেখেন। আপনার সাথে দেখা হবে অন্য কোনো পরের ভিডিওতে। আশা করি ভালো থাকেন সবাই। আর গাইজ মিস্টার বিস্ট কে? আমরা ভাবতেছি মিস্টার বিস্ট কে? মিস্টার বিস্ট আমাদের দেশেরই একজন মানুষ নয়, তাও অন্য দেশের একটা মানুষ। এই দুনিয়ার সে এক নাম্বার ইউটিউবার, আমরা জানি। তার একটা ফেস্টিভ্যাল চকলেট বার আছে, সে সব করে বলে। আমি তার ভিডিও দেখে অনেক মজা পাই। জাস্ট ওনার ফেস্টিভ্যাল শপিফাই নাম্বার একটা আছে, হ্যাঁ আছে। তারপরে হলো এগুলোই উনি করেন। মিস্টার বিস্ট যদি বাংলাদেশ থেকে, এই বাংলাদেশি যে কটা ইউটিউবার আছে, টিকটকার আছে, তাদের 2 জনও সাবস্ক্রাইবার হতো না। মিস্টার বিস্ট এতগুলো সাবস্ক্রাইবার, এখন বর্তমানে তার এখন সাবস্ক্রাইবার 300 মিলিয়ন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গাইজ সরি, তখন আমি এই কথাটা একটু বলে ফেলছি, তারপর মিস্টার বিস্ট ওদের কাছে এটা ছড়ে যাচ্ছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাইক করে দিয়েন।